हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি মাছের ঝোল। তো বাচ্চাদের মাছের ঝোল বানাচ্ছি। তো আমি বাচ্চাদের মাছের ঝোল কী করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে মাছের ঝোলের জন্য আমি সবজি কেটে রেখেছি। তো এটা পটল, টমেটো, ঝিঙে, আলু আর পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি অল্প করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন অর্ধেকটা দিয়েছি। আর তার সাথে আমি এই যে আপনারা বুঝতেই পারছেন কি এটা। তো যাই হোক, না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কলমি শাকের ডাঁটি। তো কলমি শাকের ডাঁটিটা এই জন্যই দিয়েছি, বাচ্চাদের জন্য খেলে খুবই ভালো হবে আর ঝোলের মধ্যে টেস্টও হয়ে যায়। তো চলুন আমি কি করে বানাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো মশলা কী কী দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো এইটা মশলা লাগছে। তো চলুন আমি আরম্ভ করি বানানোটা। তো এই যে আমি তেল দিচ্ছি। তো তেলটা অল্প করে দেবেন, কেন বাচ্চাদের মাছের ঝোল। তো এটা আমি এর মধ্যেই মাছ ভেজেছিলাম। তো দেখাচ্ছি আপনাকে মাছ। তো এই যে মাছটা ভেজে রেখেছি, সেই তেলে আমি রান্না করছি। তো চলুন, তেলটা গরম হয়ে গেছে, তার সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এই যে হাফ চামচের মতো পাঁচফোড়ন দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো ভাজা ভাজা হয়ে গেছে, আলু আর পটলটা দিয়ে দেবো। তো এটা একটু কষা হয়ে যায়, কষা কি ভাজা হয়ে যায় এটা। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। তো আলুটাও ভাজা হয়ে গেছে আর পটলটাও ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি আদা রসুনের পেস্ট দেবো। তো আমি হাফ চামচের মতন দিয়েছি। তো এটা একটু কষে নেব। কষা হচ্ছে এই যে। তো এইবারে আমি টমেটোটা দিয়ে দেবো, তার সাথে মশলাগুলোও দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, তো অল্প অল্প করে দেবেন, হাফ চামচের। লঙ্কার গুঁড়ো তো অল্প করে, জিরে গুঁড়ো। তো এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেব। তো একটু কষা হোক। তো কষার আগে আমি একটু নুনটা দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এই যে মশলা কষা হচ্ছে। তো এইবারে আমি ওই সবজিগুলো দেবো। তো ঝিঙে আর এই যে কলমি শাকের ডাঁটিটা দিয়ে দেবো। তো এটাও কষা হয়ে যাবে। তার সাথে লঙ্কা, পাঁচটা চারটে লঙ্কা দিয়ে দিলাম। তো আমি কাটিয়ে লঙ্কাটা আমি গোটা গোটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে কষে নিই। তো এই যে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে আর সবজিটা গলে গেছে। তো চলুন এবার আমি জল দিয়ে দিই। এই যে এবার জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা ফুটে যাক, তারপরে মাছগুলো দেবো। এই যে ফুটে গেছে, এবার জলটা, এবার মাছগুলো দিয়ে দেবো।
তো দেখে নিই আমি এই ঝোলটা হয়েছে নাকি। এই যে ঝোলগুলো হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি কেটে যাচ্ছে, তো সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটা দিয়ে দিই, ধনেপাতা একটু ফুটে যাক ভালো করে। তো এই যে এবার আমি নামিয়ে দেবো। তো চলুন নামিয়ে দিই। এই যে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা। তো বাচ্চারা সবজি না খেলেও কোনো ব্যাপার না, কিন্তু ঝোলটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন। তো এই ঝোলটাই উপকারী। তো চলুন এটাকে নামিয়ে দিই আমি এবার। তো এই যে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার অল্প করে ধনেপাতা সাজিয়ে দেবো। তো এই যে আমার বাচ্চাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো চলুন আমরা খেতে বসে যাই। তো টাটা, বাই বাই।